আজকে শিখবো আমরা লারাভেলের বেসিক রুট, কিভাবে লারাভেলের বেসিক রুট করতে হয়। ফার্স্টে হচ্ছে আমাদের জ্যাম্প ইনস্টল করতে হবে, যে কোনো ভার্সনের হলে হবে। আর হচ্ছে জ্যাম্পের অ্যাপাচি এবং মাইস্কুল ওপেন করে দিতে হবে। পাশাপাশি আমাদের কম্পোজার ডাউনলোড করে নিতে হবে লারাভেলে। কম্পোজারটা ডিএক্সি থেকে আপনার এখান থেকে সুন্দরভাবে ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে নিতে পারেন। এটা ইনস্টলের সময় ডিফল্ট যে মডিফিকেশন আছে সেভাবেই দিবেন, তাহলে ডিফল্ট এভাবে সেট হয়ে যাবে। যাদের জ্যাম্প ডিফল্টলি রান হয় তাদের জ্যাম্পটা এখানে রান হয় উইন্ডোজ সিতে, অর্থাৎ যেটা আর কি আমরা সি ড্রাইভ বলে থাকি। আমি এটাকে সেট আপ করছিলাম আমার সফটওয়্যার এপে। এখানে দেখতে পাচ্ছেন জ্যাম্প যে ফাইলটা আছে, ফোল্ডারটা আছে, এখানে যাব ডিরেক্টরিতে। এখান থেকে স্টুডিওস এই ডিরেক্টরিতে যাওয়ার পর আমার এখানে অনেকগুলো প্রজেক্ট ক্রিয়েট করা আছে। আমি একদম প্রথম থেকে দেখাবো আপনাদেরকে। এর জন্য এখান থেকে সরাসরি যাদের উইন্ডোজে দিবেন তারা পাওয়ার শেল ওপেন করে নিতে পারেন, অথবা এখান থেকে যাদের খুঁজে পাচ্ছেন না তারা কন্ট্রোল শিফট রাইট বাটন ক্লিক করলে একসাথে এখান থেকে আপনারা পাওয়ার শেল বা টার্মিনাল গুলো পেয়ে যাবেন। ওপেন দি উইন্ডোজ পাওয়ার শেল ওপেন করলাম। আপনাদের পাথটা ঠিকঠাক ভাবে দেখবেন যে এটা এইচটিএফএস এর ভিতরে আছে কিনা। তারপর হচ্ছে প্রজেক্ট পিরিয়ডের জন্য যেটা কমান্ড, সেটা আপনারা এখান থেকে হয়তো গুগল করে নিতে পারেন। সেটা হচ্ছে আমি গুগল করে নিচ্ছি না, আমার জানা আছে, এই জন্য আমি সরাসরি করতেছি। কম্পোসার প্রজেক্ট, হুম, সেটা হচ্ছে মাই ইয়ারো প্রজেক্ট, সরি, বলতেছে গ্রান্ট ইনস্ট্যান্ট, ইয়েস করে দিলাম। তো আমার প্রজেক্টে ক্রিয়েট হওয়া শুরু হয়েছে। আশা করি আপনাদের প্রথমবার যখন ক্রিয়েট করবেন এরকম কোনো মেসেজ আসবে না, যদি আসে তাহলে ইয়েস করে দিন, তো কোনো সমস্যা নেই। এটা পুরোপুরি ইনস্টল করতে অনেক সময় লাগে, ধৈর্য সহকারে ইনস্টল করার চেষ্টা করবেন। যাদের ডাউনলোড স্পিড যত ভালো অত তাড়াতাড়ি install হবে। তো আমরা একটু ডকুমেন্টেশনে যাই লারাভেলের। এটা ইনস্টল হতে থাক। যে ওই অফিসিয়াল পেজটা আছে .com এ যদি চাই আমরা, এখানে বিভিন্ন ভার্সন চলে। আমরা ডকুমেন্টেশনে যদি যাই আরো বিস্তারিত দেখতে পাবো। বর্তমানে লারাভেলের 10 ভার্সন চলতেছে। এবং ইনস্টিটিউশন প্রসেস, তারপর হচ্ছে আপনাদের যদি অনেক ইনফরমেশন জানার থাকে সেগুলো আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা আমাদের মনে প্রজেক্টটা সেট আপ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনারা সিডি বা চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আপনারা যে প্রজেক্টের নেম সেখানেও যেতে পারেন, অথবা এটাকে পুরোপুরি কেটে দিয়ে আপনাদের যে প্রজেক্ট, যে নেম দিয়ে ক্রিয়েট করছেন সেই প্রজেক্ট আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো আপনার এখানে সরাসরি চলে গেলে এগুলো ইনফরমেশন সব ঠিকঠাক থাকবে আশা করি। এখান থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত এডিটর আছে সেটার মাধ্যমে ওপেন করতে পারেন। আমি পাইচাম ইউজ করি, আপনারা ভিএস কোড অথবা নোটপ্যাড এর মাধ্যমে এটাকে চালাতে পারেন। আমি পাইচাম দিয়ে দেখাচ্ছি, সমস্যা নেই। সবগুলো সিস্টেমে এক এডিটর গুলো। তো আমি এখান থেকে আমার প্রজেক্টটা ওপেন করলাম। যদি ভিএস কোড হয় তাহলে আপনারা ভিএস কোড থেকে জাস্ট কি করবেন, প্রজেক্টটাকে এখান থেকে টেনে নিয়ে ভিএস কোডে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন যে ঠিকঠাক হবে এসে গেছে এভাবেই। তো এখানে তেমন কিছু না। এখানে আমার টার্মিনাল দেখতে পাচ্ছেন এখানে। আপনাদের হয়তো বা উম, কোথাও না কোথাও থাকবে অবশ্যই টার্মিনাল, দেখার মতো জায়গায় আছে। তো আমি টার্মিনাল ওপেন করব, এর জন্য টার্মিনালে ক্লিক করতেছি। আর হচ্ছে প্রজেক্টকে রান করার জন্য এখানে বলেই দিয়েছে ওরা যে একটা প্রজেক্টকে ক্রিয়েট করার জন্য কিভাবে ক্রিয়েট করতে হবে, কিভাবে রান করতে হবে, সবকিছু এখানে বলে দেওয়া আছে। তো প্রজেক্ট তো আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো আমরা চলেন প্রজেক্টটাকে একটু রান করি। এই যে পেজ পার্টিশন সার্ভের মাধ্যমে একটা লারাভেল অ্যাপ্লিকেশন তাকে রান করানো হয়। তো পিএসপি পার্টিশন করে নেই। এখানে একটা ওরা সার্ভিস প্রোভাইড করবে, মানে লিঙ্ক প্রোভাইড করবে। এখানে যখন আপনারা ক্লিক করবেন
তখন আপনাদের যে ব্রাউজারের অ্যাক্টিভিটি আছে সেই ব্রাউজারের উপর ভিত্তি করে আপনাকে পেজটা দেখা যায়। তো এভাবে আর কি সাকসেসফুলি লগ ইন, প্রজেক্টটা যে রান হয়েছে এটা কোনো ধরনের এরর ছাড়াই। তো আমরা তো যেহেতু আজকে বলছি যে ক্রুড শিখবো, এর জন্য